হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বেশ অনেক দিন পর আমি আবারও ভিডিও আপলোড করছি। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে মাছের ডিমের বড়ার ঝোল। তো মাছের ডিম ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু ডিমের বড়ার ঝোল কিন্তু অনেকেই জানে না যে কিভাবে বানাতে হয় আর কেমন খেতে হয়। তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণেই ছিল। আর এটার মধ্যে কিন্তু আমি অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটাকে যখন মাখাবো খুব সাবধানে মাখাতে হবে যাতে বেশি প্রেশার না পড়ে। তো একটা কড়াই নিয়েছি আর একদম অল্প তেল দেবো, এগুলো ভাজার সময় বেশি তেলের প্রয়োজন হয় না। তো অতটুকুনি তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত মাছের ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছের ডিমগুলোকে ভাজার সময় লো ফ্লেম হাই ফ্লেম করে ভাজতে হবে। আর মাছের ডিমগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে, একটু ভিতরটা নরম নরম রাখতে হবে, এমনভাবে ভাজতে হবে। আর যখন প্রায় ভাজা হয়ে যাবে তারপরে খুন্তি দিয়ে এটাকে কেটে কেটে পিস পিস করে নিতে হবে। আর প্রতিবারের মতনই আমি ভিডিওতে বেশি কাট করিনি, আর আমি ভিডিওতে বেশি কাট করিও না, যাতে তোমরা রান্নাটা ডিটেলসে যখন আমি দেখাচ্ছি তোমরা একদম ভালো মতন করে বুঝে যেতে পারো এই 5-6 মিনিটের ভিডিওতে। তো আমি তোমাদেরকে বলবো ভিডিওটা না টেনে তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, 5 থেকে 6 মিনিটের ব্যাপার, তোমরা পুরো রান্নাটা ভালো মতন করে শিখে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, ভিতরটা একটু নরম নরম আছে। তবে ভিতরটা যাতে কাঁচা না থাকে এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করবে, নরম নরম থাকবে কিন্তু কাঁচা যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছ আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এবার আমরা এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি, এখন আমরা এটা ঝোলটা তৈরি করব। তো দেখতে পাচ্ছ এখানে সর্ষের তেল আমি ইউজ করেছি। আর দুটো ছোট ছোট মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, আলুর পিসগুলো তোমরা দেখেই বুঝতে পারছো একটু বড় বড় সাইজই রেখেছি। তো এই আলুগুলোকে এখন ভেজে নিব। নুন আর হলুদ দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে বেশিক্ষণ ভাজার দরকার নাই, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিব, তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমরা এটাকে চেক করে নিব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আলুটা ভাজাও হয়ে গেছে আর আলুটা ঠিকঠাক একদম সেদ্ধও হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ঝোলটা রান্না করব। ঝোল রান্না করার জন্য কি কি মশলা লাগছে দেখে নাও। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা লাগছে, শুকনো লঙ্কা লাগছে, আদা লাগছে, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি অল্প একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটাও বাটা হবে। আর অল্প একটু রসুন নিচ্ছি, রসুনটা কিন্তু বাটা যাবে না, রসুনটা জাস্ট হালকা করে শিলপাটা দিয়ে একটু থেতো করে দিবে। তো রসুনটা কিন্তু থেতো করেই উঠিয়ে নিবে, এটা একদম বাটা যাবে না। আর বাদবাকি মশলাগুলো কিন্তু সমস্ত বাটা যাবে। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, যে কড়াইয়ে আমি আলুটা ভেজেছিলাম। তো এখানে দেখো ফোড়ন কি দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। আর এটার সাথে দিব জিরে ফোড়ন। তোমরা দেখতেই পাচ্ছ কতটুকুনি আমি জিরে দিয়েছি, বেশি জিরে দেওয়ার দরকার নেই, যতটুকুনি দিলাম অতটুকুনি তোমরা দিবে। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিব পেঁয়াজ কুচি। আর যে রসুনটা আমি থেতো করে উঠিয়ে নিয়েছিলাম সেই রসুনটাও কিন্তু আমি একসাথেই ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দিব অল্প একটু লবণ, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। আবারও এর মধ্যে অল্প একটু লবণ দিব, কারণ এটাকে ঝোল করতে হবে তো লবণ লাগবে। এখন আমি একটু হলুদও দিলাম। তারপরে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় তেল ইউজ করবে না, তোমরা চাইলে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কষাতে পারো, কারণ বেশি তেল দেওয়াটা উচিত না। তো এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে আমি জল দিচ্ছি আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। আমাদের বাড়িতে বেশি ঝাল খায় না, তো যাদের ঝাল দরকার পড়বে তো তারা কিন্তু এই লঙ্কাটা দিয়ে খেতে পারবে। তো সেই জন্য আমি এখানে একটা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আলুগুলোও আমি ছেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু জল দিয়ে দিব। তোমরা যতটা পরিমাণে ঝোল করতে চাও সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দিবে। তো এত দূর অবধি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে দিও। নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে করে দিও। তো এবার দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। যখনই ঝোলটা এরকম ফুটে যাবে তখন কিন্তু আমরা এই ডিমগুলোকে ছেড়ে দিব। আর ডিমগুলোকে বেশি করে ভাজিনি, ভিতরটা একটু নরম নরম রেখেছি, কারণ এটা যখনই ঝোলের মধ্যে পড়বে তখন বেশ একটা নরম তলতলে একটা ব্যাপার থাকবে। আর বেশি করে ভেজে নিলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে, তখন ওটা খেতে ভালো লাগবে না। কিছু ডিম কিন্তু সরিয়ে রাখলাম, এগুলো আমরা ভাজা খাবো। আর বাকিটা কিন্তু ঝোলের মধ্যে দেওয়া হয়েছে। বেশ অনেকটা পরিমাণে ডিম ছিল বলে আজকে ভাজাও খাওয়া যাবে আবার ঝোলেও খাওয়া যাবে। আর তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো হয় খেতে। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে দিও। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।